আমরা বরং ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। কন্যা আমরা বরং ভাগ্যবান, আমার সরদার ইমাম হাসান হুসাইন। তাদের হাতে হাতে রাখিয়া কন্যা, তাদের হাতে হাতে রাখিয়া যাইব আল্লাহর জান্নাতে। লা ইলাহা জবে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের মেজাজের জিকির করি। আল্লাহ 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 শহীদ করল শহীদ করল নিষ্ঠুরিয়া জিদ রঙ্গান কারবালার কো প্রভু কাহিনী কেনে বলা যাওয়া মারহাবা। আল্লাহ 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 দয়াল নবী যে গলাতে চুমু খেতে দিলে রাতে মারহাবা ইয়া হুসেন। জবান খোলে দয়াল নবী যে গলাতে চুমু খেতে দিলে রাতে মারহাবা। সেই গলাতে বিষের চুরি, সেই গলাতে বিষের চুরি সীমা রে চালায় কারবালার কো প্রভু কাহিনী কেনে বলা যাইয়া মারহাবা। আল্লাহ 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 নবী আল্লাহ শহীদ করল, নবী আল্লাহ শহীদ করল দুষ্ট ইয়াজি দাগান কারবালার কো প্রভু কাহিনী কেনে বলা যাওয়া মারহাবা। আল্লাহ 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 কে মারলো রে মায়ের রক্ত নের সোতো রিয়া নীল মায়ের বুকের সাধু দোয়ার আল্লাহ কে মারলো রিয়া মারহাবা। আল্লাহ আল্লাহ
হাসান শহীদের জখম খাইয়া হোসেন কারবালায় হাসান শহীদের জখম খাইয়া হোসেন কারবালায় জাইনাল আবেদিন বন্দিরে হইল ইয়াজিদের জালখানায় মারহাবা আল্লাহ 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 গৌরব দোস্তারা দিকে গৌরব দোস্তারা দিকে কি কটাইলো রব্বানা হায়রে কি কটাইলো রব্বানা রাহলি জাফাতিয়া সাইগো সামনে লেকার কত নারা মারহাবা আল্লাহ 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 যাইরে বন্ধু কইও রে খবর আই চেনে মন কান্দে না হায়রে মাই চেনে মন কান্দে না মনে দুঃখ রইল রে মনে মনে দুঃখ রইল রে মনে মদিনাতে যাওয়ায়া কইল আল্লাহ মারহাবা আল্লাহ 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 জন্নাত গতি পাছানি রে বন্ধ করে দিল গলিয়া ওরা মতের পানে বন্ধ করে দিল গলিয়া পানি খাইতে দিল না সে খাই আল্লাহ 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 পশু পাখি সবাই খাইলো যে পাতা না খেল পশু পাখি সবাই খাইলো যে পাতা না দিল দাদা শুধু আসবর বেলায় দাদা শুধু হুসাইনের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসবুনা ইয়া রাসূলুল্লাহ করতে জবান খুলে কোনা ইয়া মাওলা হুসাইন আরে সুরে খাওনা ইয়া মাওলা হুসাইন। সকলে উচ্চ করতে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানে আরো উচ্চ করতে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা মাহফিলে বসে গিয়েছি, এই মাহফিল কোন নামাজি বান্দার মাহফিল না, এই মাহফিল কোন আমলদারি বান্দার মাহফিল না, এই মাহফিল সব মুস্তাফার প্রেমের মাহফিল। যতক্ষণ ঠিক না বেঠে এই কালিয়াজুরের পৃষ্ঠপোষক করা একটু এলাকার চারপাশে মসজিদের অভাব নাই, নামাজি বান্দার অভাব নাই, অভাব আছে শুধু হুসাইনি প্রেমিকের আহলে বায়াতের প্রেমিকের অভাব। ততক্ষণ ঠিক না বেঠে কিসের নামাজ পড়ো তুমি? আরে কি নামাজ পড়ো?
কারবালার ময়দানে তোমরা নামাজ পড়ছো, কারবালার ময়দানে তোমরা নামাজ পড়ছো, তোমরাও টুপি জুব্বা ফাঁকি মাথায় লাগাইছো, গাড়ি রাখছো, হাফেজ হইছো, আমি বলছো কি লাভ? হাই হাই হাই, কারবালার আলোচনা কি করবো, কারবালার ওয়াজ কি করবো? যে জানোয়ারের বাচ্চারা 6 মাসের শিশুরে এক ফোঁটা ফাঁড়ি তারা দেয় না। একে একে আমার নবী 72 আওলাদের রাসূল, আমার নবী 72 আওলাদের রাসূল তারা শহীদ করছে। কি আলোচনা করবো কারবালা? ইমাম হুসাইনকে যুদ্ধ করবার লেগে কারবালার ময়দানে গেছিল, ইমাম হুসাইনকে যুদ্ধ করবার লেগে কারবালার ময়দানে গেছে। আমার দেশে কিছু মৌলবীরা তো এই কারবালার আলোচনা করে না, কারবালার আলোচনা করে না। কারবালার আলোচনা করলেও আমি দেখলাম একটু আগে আমি দেখলাম এক জানোয়ারের বাচ্চা কইতেছে, কই এই মুহররম মাসটি শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে দেখে দামি। কি কয়? কই কারবালার মাসটি শুধু ইমাম হুসাইন শহীদ হয়েছে দেখে দামি। কই মাসে কত কত ঘটনা ঘটছে এর আগের চেয়ে এটা দামি। মানে নাফরমান তেজে ইয়াজিদের দুশমন। এই মৌলবীরা এই ফতোয়াটা স্টেজে বৈশা কই ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদের কোনো দোষ নাই। কই ইয়াজিদ নামাজি বান্দা ছিল। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার কালিয়াচুরি হযরত বাবা ইনুদ্দিন শাহ দরবারের নবীর আশিকান জাকেরান ভাইয়ারা, আজকে এমন একটা মাহফিলে আমরা বসে গেলেন, সেই মাহফিল হলো আমার নবীজির মহাব্বতের মাহফিল, আমার নবীজির আহলে বায়াত পাকে পাঞ্জাতুল আলাইহিস সালামের মহাব্বতের মাহফিল। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে উচ্চ সুরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার মুরব্বী, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে আমার কথার উত্তর দেবেন। যে নামাজ আমরা আদায় করি, যে নামাজ আমরা পড়ি, এই নামাজ আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের নবীজি, কথা কোন ঠিক না বেঠিক? যে সময় দেখা যাচ্ছে আমার নবীজি এত সুন্দর সাজানো ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে, আমার নবীর ইসলাম ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন দেখতেছে নামাজ উঠে যাচ্ছে। এই নামাজের শিক্ষা আবার আমাদের মাঝে একজন তুলে দিয়ে গিয়েছেন, তিনার নাম কি? এই আওয়াজটা জোরে করলা কি? ইমাম হুসাইন। কথা বলে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কারবালাতে হুসেন শহীদ, আরে নবীজি জাহার নানা, কোন নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি যা। আরে ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে, কথা কোন ঠিক না বেটি? প্রশংসা করলে কি আপনারা ইমানদার হইবেন না বেঈমান হইবেন? এই কথা কোন না কি হইবে? বেঈমান। তাহলে মহব্বতে করলা, ইয়াজিদের প্রশংসা করলে, ইয়াজিদের প্রশংসা করলে ইমানে থাকতে। আরে যাদের নামে মসজিদে বানায়,
যাদের নাম পড়ে মাদ্রাসায়, সুবহানাল্লাহ কন্যা, আরে যাদের নামে মসজিদ বানায়, আরে যাদের নামে পড়ে মাদ্রাসায়, আরে ইমাম বলে জুমার খুতবায়, ইমাম বলে জুমার খুতবায় ডাবিলিউ দল দেখে না। কথাটা বুঝছেন আপনারা? এই কোন ইয়াসিদের নামে মসজিদ আছে, আবু সাহিদের নামে মসজিদ আছে, সীমারার নামে মসজিদ আছে, মসজিদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ আছে না নাই? কতগুলো আছে না নাই? এখানে অনেক সুন্দর ভাবে শায়রানে করতেছে। এবং কি আমাদের তারা মাঝে তো ছড়ায় না, যেটি সুন্নি মাদ্রাসা এগুলোর ভিতরে দরজ দেয়, তারা বুঝায় ইমাম হুসাইনের ফ্যান কেমন, ইমাম হাসানের ফ্যান কেমন, কথা কোন ঠিক না বেশি, শায়র অনেক সুন্দর করে কয়। আরে যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, সুবহানাল্লাহ কইতেন না? কোন আমার সাথে কোন না, আরে যাদের নামে মসজিদ কইতে কষ্ট আপনারা আন্দোলনের ভিতরে কোনো হেফাটি আছে কোনো কিছু তো মহব্বত সবাই আমার বলাটা বাংলা আওয়াজ হয় না, থোড়া শীতের গেছে মহব্বত সবাই আমার সাথে কথা। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম মাদ্রাসায় পড়ায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম মাদ্রাসায় পড়ায়, আরে ইমাম বলে জুমার খুতবায়, ইমামে বলে জুমার খুতবায় ও কাফির দল দেখে না। আরে ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, কারবালাতে হোসেনের শহীদ নবী জিন্দা, আরে নানা গো নবী জিন্দা। আরে ইয়াজিদের প্রশংসা করলে, সীমারের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হে আমার বাজার, একটু গভীর মনোযোগ নিয়ে শুনবেন। কেমন সেই আহলে বায়াত, কেমন সেই ইমাম হাসান এবং হুসাইন, কেমন সেই মাওলা আলী, কেমন সেই মা ফাতেমা। আমার নবী কই তার মনে যারা কষ্ট দিবে, তারা যেন আমি নবীর গায়ে সরাসরি কষ্ট দিল। আমার যুবকেরা, একদিন সকালবেলা আমার মায়ার নবীজি একটা কালো চাদর নিলেন। কি নিলেন বাবা? একটা কালো চাদর মোবারক নিলেন। ওই চাদর মোবারকটা আমার নবী লইয়া ওই চাদরের ভিতরে ডাক দিয়া নিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদর মুবারকের ভিতরে ঢুকায় দিলেন, চাদর মুবারকের ভিতরে ঢুকানোর পরে মাত্র তারা কয়জন হইল? তিনজন। আমার নবী আর ইমাম হাসান, ইমাম হুসাইন। এবং এবার আমার মায়ার নবীজি ডাক দিয়া মা ফাতেমা এবং মাওলা আলীর ওই চাদরের ভিতরে ঢুকাইলেন। বন্ধুরে, এবার আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুইলা আমার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। একবার সুবহান খুলে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুসলিম বাবারা একটু গভীর মনোযোগ নিয়ে শুনবেন। এবার যখন আমার নবী মাত্রের ওই কালো চাদরের ভিতরে ঢুকায় নিল, এবার আমার নবীজির একজন স্ত্রী, আমার নবীর একজন স্ত্রী, উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী আপনি হাসানকে নিলেন, হুসাইনকে নিলেন, মাওলা আলীকে নিলেন, মা ফাতেমার নিলেন, নবী গো ও মায়ার নবীজি, আমি বুঝি আপনার মহব্বতের মানুষ না, আমি বুঝি আপনার কাছের মানুষ না গো নবী। এক চাদরের নিচে যদি 5 জনের জায়গা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি একজন, আমি সালমা ঢুকলেন
তখন আমার মায়া নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, তুমি তোমার জায়গায় সম্মানী, সুবহানাল্লাহ, তোমার জায়গায় সম্মানী, তারা তারার জায়গায় সম্মানী। তারা কেমন সম্মানী জানো নি? তারা এমন সম্মানী, আমার আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমের আয়াতটা নাযিল কইরা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليطهر عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আমার একটা ডাক দিয়া কয়ে, বন্ধুরা রে, এ বন্ধুরা, তোমরা শোনো শোনো শোনো, যারা আমার নবীর আহলে বায়াত হইব, আমার নবীর বংশধর হইব, তারা হইল গুনাহ মুক্ত, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, তারা হইল শুদ্ধ পবিত্র, তারার কোনো ভুল নাই, তারার কোনো অন্যায় নাই। জবান কইরা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার কিছুক্ষণ পরে আমার মায়ের নবী ইমাম হাসান আর হুসাইনকে লইয়া যখন বাহির হয়ে গেল রে, তখন বাহির হয়ে যাওয়ার পরে আমার নবী দেখতাছে ইমাম হাসান আর হুসাইন মরুভূমির ভিতরে ছোট ছোট কিছু কণা আছে রে, ওই কণা আঘাত গুলা ইমাম হাসান হুসাইনের ফায়া দেয়া লাগে। ইমাম হাসান হুসাইনের পায়া যাইয়া ওই কণার আঘাত লাগে, আর আমার নবী একটু করে করে শব্দ করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি কেন একটু পরে পরে শব্দ করে? তখন আমার মায়ার নবী ডাক দিয়া কই, এই যে কণাগুলা ইমাম হাসান হুসাইনের পায়ে লাগে, ইমাম হাসান হুসাইন যেই ব্যথা পায়, এই ব্যথা তো ইমাম হাসান হুসাইন পায় না রে। এই ব্যথার আঘাত স্বয়ং আমি রাহমাতাল্লিল আলামিন নবীজির কলিজায় আইসা লাগে। আরে কেউ যদি তাদের কষ্ট দেয়, যে আমায় যাই কষ্ট দেয়া গায়, জবান খুলে বল না সুবহানাল্লাহ। এ বন্ধু রে, বন্ধু, আসুন এবার আমরা চলে যাই কারবালার ঘটনার দিকে। বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, ফাটাইতে 1250 সিটি কুফাবাসী ফাটাইছে। কত সিটি? 1250 সিটি কুফাবাসী ফাটাইছে। আমার হুসাইন সবগুলা সিটি খুইলা পড়ে গো, কিন্তু হুসাইন তাদের দাওয়াতটা গ্রহণ করে নাই। লাস্টবার যখন ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো, ওই চিঠির ভিতরে কি লেখা জানো রে? গাদিয়াচুরির মুসলমান, কেন রে ইমাম হুসাইন উনি ওনারে 72 জন আহলে বায়াতরে লইয়া কারবালার ময়দানে রওনা হয়ে গেল। শুনো, ইমাম হুসাইন লাশ সিটিটা যখন খুললো রে, খুলনা দেখে গো, ওই সিটের ভিতরে কুফাবাসী এমন নিকৃষ্ট এমন ভাবে লাগছে, বলতাছে হুসাইন রে, তুমি যদি আমরার দাওয়াতে না আসো, তুমি যদি বায়াত না করো,
কাল রোজ হাসরের দিনে আমরা তোমার নানা মুহাম্মদের কাছে তোমারে উঠাইয়া দিব, বলবো তোমার দোষী বানাইয়া দিব। কমিয়ে হুসাইনের আমরা বহুবার দাওয়াত দিছি, কিন্তু এই হুসাইন আপনি নবীর বায়াতে রাসূল আমরারে গ্রহণ করাই নাই। জবান খুলে জোরে জোরে করলা নাউযুবিল্লাহ। ইমাম হুসাইনের মাথাটা কেমন আওলায়া গেল, হায় রে। ইমাম হুসাইন মদিনার মানুষ রে, আমি হুসাইন আর মদিনায় থাকতে পারবো না। ইমাম হুসাইন ওনার সঙ্গীটারকে লইয়া রওনা হইয়া গেল। যাইতে 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 যখন কুফার ভিতরে উনি চলে গেলেন, কুফার ভিতরে যাওয়ার পরে এবার তারা যখন আশ্রয় করবেন, আশ্রয় নেওয়ার জন্য তাবু টাঙ্গাইতে বলি, কথা কোন ঠিক না বেঠি? বন্ধু, এবার যখন তারা তাবু টাঙ্গাই তারা যখন তাবু টাঙ্গানোর জন্য খাজুর গাছের ডাল্লা কাটতে গেল, খাজুর গাছের ডাল কাটতে গেল, খাজুর গাছের ডালের ভিতরে কমতে ওই জায়গায় দিয়ে কমলা বের হওয়া ফের ফের করে রক্ত বাইর হয়। যখন বালুর ভিতরে তারা ফুটা গাড়ানোর জন্য গর্ত করতেছে, গর্তের ভিতরে যখন কমতে মাটি উঠার বদলি ওইখান থেকে কেমন জানি ফের 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 করে লালে লাল রক্ত বেড়ায়। আরে রক্তে লালে লাল গলিত কারবালার ময়দা, করুণা রক্তে লালে লাল গলিত কারবালার ময়দা। আরে নবীর আওলাদ শহীদ করল ইয়াজিদ শহীদা, নবীর আওলাদ শহীদ করল ইয়াজিদ শহীদা, রক্তে লালে লাল গলিত কারবালার ময়দা। বাঁচানো আমার নবীর আহলে ওয়াসবা ডাক দিয়া কইলো, ইমাম হুসাইন হুসাইন আমরা মাটির ভিতরে হাত লাগাইলে দেখি রক্ত, খেজুরে যাতে হাত লাগাইলে দেখি রক্ত। ইমাম হুসাইনের বিবি চার মানুষ একটা ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন আপনি এটা কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন? 6 মাসের আগে আসলে লইয়া আইলাম, কেমন জানি দিন দিন লাগে, কেমন জানি শরীরটার ভিতরে কেমন কেমন জানি করে। হুসাইন চোখ দিয়া 2টা পানি ছাইরা আর বাবুরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, এখান থেকে আমরা আর কোনদিন ফিরে যাওয়া হবে না রে বিবি। এ বন্ধু বন্ধু, এবার যখন এই তাবুটা টাঙ্গানো শেষ, তাবু টাঙ্গানো শেষের পরে টাকা দেখাছে নবীর আহলে বায়াত একজনেরও মুখটা তারা সম্পূর্ণ নাই, মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে রয়েছে। 6 মাসের আলিয়াস পানি না খাইতে খাইতে তোরা কেমন শুকায়া একবারে পাকা পাকা হয়ে গেছে রে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া কই গো শুনছেন গো ইমাম হুসাইন, আমার আলী আসগরের অবস্থা তো বেশি ভালো না। আমার আলী আসগর যদি আর কিছুক্ষণ পানি ছাড়া থাকে, আমার আলী আসগর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব। হয়তো আপনার সাথে তাদের শত্রুতা, আপনার সাথে তার দুশ্মনী, আপনার নানার সাথে তাদের দুশ্মনী গো, কিন্তু এই 6 মাসের আলী আসগরের সাথে তো তার আর কোনো দুশ্মনী নাই।
এবার হুসাইন ডাক দিয়া কই সকিনা রে, তারারে তোমরা চিনো না, চিনো না, চিনো না, তারা বড় কাচ্চা, তারা বড় কঠিন, তারা আমার আলিয়াস করবে ফালি দিত না, তারা আমার আলিয়াস করে রোমাইয়া ফালাইব। উচ্চ কণ্ঠে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু রে বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, ওনার নাম ছিল হযরত ইবনে আব্বাস। ইবনে আব্বাস ডাক দিয়া কয় হুসাইন, আমার সামনে বুঝি আমার বাচ্চা পানির লাগা ময়রা যাইব, এটাই আমি সহ্য করতে পারলাম না। ইবনে আব্বাস বলতারে ফুলাইয়া উনি বাহির হয়ে গেল পানির জন্য। এবার তিনি যখন পানির জন্য ওইখানে ওই ফুরাত নদীর পারে চইলা গেছে, ফুরাত নদীর পারে যাইয়া উনি কি করলেন, হাতের ভিতরে একটা মুষ্টি পানি লইলেন। পানি নেওয়ার সাথে সাথে তিনি যখন ওনার মুখের ভিতরে দিব, উনি দেখতেছে ফোরাত নদীর ভিতরে আলী আসরে সেখানে বাইসাই উঠছে। ফোরাত নদীর ভিতরে ইমাম হুসাইনের চেহারা পাশে, ফোরাত নদীর ভিতরে জয়নুল আবদিনের চেহারা পাশে, ফুরাত নদীর ভিতরে আলী আকবরের চেহারা বাসে। হাইলে তুমি নয়না হইল না, হাইরে তুমি নয়না তুমি নয়না মারে নবীর বংশ থাকবে না। মহারমে 10 রাত, মহারমের 10 রাত, হাই হাই কি গটাইলেন, কি গটাইলেন, কবিতা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। মহারমের 10 তারিখে কি গাইলেন রবানা, হাইরে কি গাইলেন কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একটু বুজুর্গ টাইপের। কি ছিলেন বাবা? উনি একটু বুজুর্গ টাইপের ছিলেন। তারা তো ইয়াজিদি মুসলমান, আর তারা কইল হুসাইনি মুসলমান, কিন্তু তারা তো মুসলমান মানে আবাইটা মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, যেহেতু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু বুজুর্গ মানুষ ছিলেন, হযরত আব্বাস তারা কোনো কিছু করলো না। এবার যখন উনি হাতের মুষ্টি কইরা পানি খাইতে লাগলো, তখন থেকে ফুরাত নদীর ভিতরে নবীর আহলে বায়াতের চেহারা ভাসতাছে। তখন হযরত আব্বাস ওই পানিটারে খাইলো না, কি করলো রে বাবা জানো? উনি আসার সময় একটা চামড়ার ব্যাগ নিয়ে আসছিল, যেটার ভিতরে 11 যুগের মানুষরা পানি রাখতো। এহে আমার যুবক বাবারা, এবার তিনি কি করলেন, ওই পানিগুলারে ওই চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাইতে লাগলেন। এবার ইয়াজিদ বাহিনী একটা ডাক দিয়ে কয়, আব্বাস তোমারে আমরা সম্মান করি,
কিন্তু তোমার যত পানি খাইতে মন চায় তুমি সব পানি খায়া নাও, আমার কোনো আপত্তি নাই। তবে তোমার কোন পানি লইয়া তুমি ইমাম হুসাইনে তাবুর দিকে যাইতে পারবা না। জবান খুলে কন্যা বাবা না হুজুবিল্লাহ। এ বন্ধু বন্ধু হযরত ইবনে আব্বাস ডাক দিয়া কই, এই আজি বাহিনীরা রে, শুনুরে শুনুরে, আমি আমার নবীর হালে বায়াতে ফলাইয়া আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনে ফলাইয়া আমি পানি খাইতে পারতাম না। আমি যদি পানি খাই কাল হাসরের ময়দানে আমি আমার নবীর কাছে কি জবাব দিব? এ বন্ধু বন্ধু এবার হযরতে আব্বাস ডান কাঁধের ভিতরে পানি চুরিটারে নয়া রওনা হয়ে গেল। আইরে সাথে সাথে ইবনে আব্বাসের ডান হাতটারে কাটা ডাইরেক্ট শরীর থেকে আলাদা করে দিয়েছে। ইবনে আব্বাস সাথে সাথে ওই ব্যাগটারে আবার কি করলো, বাম হাতে লইল, বাম হাতে লইয়া তাবুর দিকে হাঁটতে শুরু করলো। এ বন্ধু ডান হাত নাই, রক্ত পড়তেছে, হাঁটতেছে। ইয়াসিন ভাই যাইয়া ইবনে আব্বাসের বাম হাতটারেও গাড়িটা মারাইয়া দিছে। ইবনে আব্বাস তখন ওই পানির ব্যাগটারে কি করলেন বাবা, তার কামড় দিয়া মুখে লইয়া তুই হাত ছাড়া রক্ত করে ইবনে আব্বাস হাইটা একটা তাবুর দিকে যায়। এবার কি করবো রে বন্ধু, এমন একটা কোপ মারছে ইবনে আব্বাসের কোপ, এরকম মারার পরে ইবনে আব্বাস সইরা গেল। ইবনে আব্বাসের পরেও ক্ষমতা নাই, ছোট বাচ্চাদের মতো আগ্রায় আগ্রায় তাবুর দিকে যা, আলে বায়াতের গোল ভিতরে পানি দেওয়া যায়। এবার ইবনে আব্বাস কিছুক্ষণ পরে রক্ত বাহির হইতে হইতে ইবনে আব্বাসের শরীরটা একবারে সাদা হয়ে গেছে, আর ইবনে আব্বাস দুনিয়া থেকে সাথে সাথে বিদায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে কান্নার বহু হয়ে গেল, কোফার ভিতরে হালবায়াতে তাবুকের ভিতরে কান্নার বহু হয়ে গেছে গো। এবার আলী আসগর একটা ডাক দিয়া কয়, আব্বা আলী আকবর একটা ডাক দেয়া কয়, আব্বা আমার সামনে আমার ভাই আলী আসগর পানি না খায় মারা যাইব, আমি আলী আকবর সহ্য করতে পারতাম না। আলী আকবর কয়, আব্বা গো আব্বা, আমার একটু অনুমতি দাও, আমি সুন্দর ময়দানে যাইব, সুন্দর ময়দানে যাইয়া আমি আমার ভাই আলী আসগরের লাগা পানি লইয়া বদল কন্যা সুবহানাল্লাহ। আলী আকবর যখন এই কথা কইছে তখন ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে আলী আকবর, আমরা দুই ভাইরে আল্লাহ একটা নেয়ামত দিছে। আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বুক থেকে মাথা পর্যন্ত আমার মায়ার নবী দেহের চেহারা কিছুটা ভাব পাইসা উঠু। আর কারে মারলি তোরা? তারপরে কইতেছে, আমি হুসাইনের বুক থেকে পা পর্যন্ত আমার নবীর শরীরের গঠন দেহ এইরকম দেখা যাইত। আলী তুমিও আমার আল্লাহ একটা মর্যাদা দিছে রে আলী আকবর। কয় কি মর্যাদা দিছে জানো? কয় তুমি আলী আকবরের কণ্ঠটা দিছে আমার মায়া নবী, আমার নানা নবীর কণ্ঠের মতো।
তোমার কণ্ঠের ভিতরে কেমন জানি আমার নানাসের কণ্ঠের ছাপ পাওয়া যায়। আলী আকবর রে, তুমি যখন আমার আব্বা বয়া ডাক দিতা, তখন আমি হুসেন, আমি আমার নানারে তোমার মাঝে দেখতে পাইতাম। আপনি টেনশন করেন না গো, যে গায়ের ভিতরে মাওলা আলী রক্ত আছে, যে গায়ের ভিতরে ইমাম হাসান হুসাইনের রক্ত, যে গায়ের ভিতরে মদিনার কামলিওয়ালা নবীর রক্ত, আমি কেমনে গো আব্বা আমার নানার বিরুদ্ধে যারা কথা কয়, যারা আপনার চাচাতো ভাই আব্বাসরে মাইরা ফেললো, যারা নবীর আখানে বায়াতরে ফানি দেয় না, তারা আর বিপক্ষে যুদ্ধ না করে আমি কেমন দেন আমার আপনি অনুমতি দেন। এবার তখন অনুমতি পাইল, তখন আমার মাওলা আলীর তরবারিটা হাতে লইয়া আমার মদিনার নবীর পাগড়িটারে মাথায় লাগাইয়া ঘোড়াটারে লইয়া যখন ইমাম আলী আকবর বাহির হয়ে গেল রে, এরা মারতে মারতে হাজার হাজার ইয়াজিদের সৈনিকরা মাহিরা ইমাম আলী আকবরকে মুন্ডাতে ক্লান্ত হয়ে গেল। ফিরায় আবার আসছে গো, আইসা ডাক দিয়া কয় আব্বা আব্বা গো, দেন না গো আব্বা, আমার একটা ফোঁটা পানি দে। আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি আমার গলায় দিতে পারি কই আব্বা, ইয়াজিদের দুশোরা একটাও আমি আলী আকবরের সামনে দাঁড়াতে পারবে না। ইমাম হুসাইন সঙ্গে দুইটা ফাটে মারতে ডাকিয়া কয়ে রে আলী আকবর, আমি তোর সামনে পানি দিতাম। ঠিক আছে রে আলী আকবর, শুনটা বন্ধ কর। এবার আলী আকবর যখন সামনে আসলো, ইমাম হুসাইন শুকনা জিহ্বাটারে আলী আকবরের মুখের ভিতরে ঢুকায় আলী আকবর জিহ্বাটারে মুখে লইয়া তখন তিনি চোখটারে খুললা জিহ্বাটারে মুখ থেকে বাইরে করে কয় আব্বা গো, আমি আলী আকবরের জিহ্বার থাইকা দিতে বেশি আপনি আমার আব্বাজান হুসাইন, আপনার জিহ্বাটা আরো বেশি শুকায়া রয়েছে। আপনি আমার আব্বা, এই কারণে হয়তো ভাই আমি আপনার কাছে পানি চাইছি। আপনার তো আব্বা না, এই কারণে বুঝি আপনি পানি চাইতে পারেন না। এবার আমি আসবো বাহির হয়ে গেল, আমি আসবো বাহির হয়ে গেল, আমি আসবো যখন বাহির হয়ে গেল, অনেক যুদ্ধ করার পরে দেখতেছে রে আলী আকবরের পুরো শরীরের ভিতরে অনেক জায়গার ভিতরে তীরের আঘাত। আলী আকবর আর পারে না। তখন আলী আকবর থেকে পয়লা যাওয়ার পরে আলী আকবরে গর্দানদার কাইটা আলী আকবরের শহীদ করে দিল। শুরু কন্যা নাউজুবিল্লাহ। আলী আকবরের যখন শহীদ করে দিল, এবার ওই উঠের পিছনে উঠাইয়া ঘোড়ার উপরে উঠাইয়া তীর দিয়া আলী আকবরের বুকের ভিতরে এমনি ঢুকাইয়া দিল। ঢুকাইয়া ওই ঘোড়ার সাথে তারে দাঁড়া করাইয়া দিল পিঠের উপরে। এবার ওই ঘোড়াটা যাইতে যাইতে ইমাম হুসাইনের তাবুর দিকে চলে গেল। জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা, আমার বাবারা, কারবালার কাহিনী কি করবে? কারবালার কাহিনী সারা